শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগ দেখছো। তো আমাদের একটি নতুন ব্লগ ভিডিও সবাইকে স্বাগত। তো বন্ধুরা, খুবই তো গরম পড়েছে। তো আমার ছোট ছেলে গরমের মধ্যে বায়না ধরলো যে আমি আম পোড়া শরবত খাবো। সে মোবাইলে দেখেছে আম পোড়া শরবত খেতে নাকি খুব ভালো হয়। তো আমি করিনি, তো এই প্রথম করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমাদের বাগানেই রজনীগন্ধা ফুলটা দেখতে কেমন লাগছে, এই একটাই শেষ উঠেছে। আগে একটা হয়েছিল, সেটা মানে শুকনো হয়ে গেছে, আর এই একটা হয়েছে। তো আবার নতুন গাছ বসানো হয়েছে। তো এই গরমে রজনীগন্ধা বলুন আর গোলাপ বলুন, সব ফুল গাছ খুবই অবস্থা খারাপ। ফুল গাছের অবস্থা খুবই খারাপ, ট্রিটমেন্ট না করলে খুবই অবস্থা খারাপ। তো আমাদের নীলকণ্ঠ ফুল গাছগুলো একদম শুকিয়ে কীরকম হয়ে গেছিলো, তাকে জল দিতে আর এই যে জৈব সার ঘরের এই পচা আমাদের খড়গুলো পচে গিয়েছিল, তো সেইগুলো দিয়েছিলাম। দিতে বেশ জল দিতে বেশ সুন্দর নীলকণ্ঠ ফুল, নয়নতারা ফুল হচ্ছে, গোলাপ ফুটছে, তবে খুব ছোটো ছোটো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি ওই যে ফুল টুল তুলে পুজো দিলাম এবং মালা গেঁথে দিলাম, কারণ বাগানে তো ভালোই টগর ফুল ফুটে। আর এদিকে জবা ফুল রয়েছে, নীলকণ্ঠ ফুল রয়েছে। তো বাবা ভোলেনাথকে, মা দুর্গা মাকে এই যে একটা নীলকণ্ঠ ফুল টগর ফুল দিয়ে মালা গেঁথে দিলাম। ওদিকে কৃষ্ণকালী মায়ের জন্য মালা গেঁথেছি, মালাটা পরিয়ে দেব। তো এই যে মালা পরানো হয়ে গেছে। তারপরে আমি তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে ভোগ ধরিয়ে এই প্রসাদ নিয়ে চলে এসেছি। তো তারপরে বন্ধুরা দেখাচ্ছি এই আম পোড়া শরবত। তো আমি এটা গ্যাসে করলেও হয়, তো আমি বলছি এই আম পোড়াতে অনেক সময় লাগবে, এত সময় গ্যাস কেন পোড়াবো, গ্যাসটা নষ্ট করব, তার থেকে এই মাটির উনানেই করি। চারদিকে এখন এই রোদের সময় খড় আর এই পাতা উনানে ঢুকে দিলেই হচ্ছে যেই আগুন হবে তাতেই আম পুড়ে যাবে সুন্দর বলে আমি এই মাটির উনানে এই যে তারটা দিয়ে দিয়েছি। এইটা দিয়ে আমার গ্যাস ওভেনে পোড়া হয়, বেগুন পোড়া, টমেটো পোড়া এইসব হয়। তো সেই তারটা করে আমি আম পোড়াচ্ছি। তো বন্ধুরা, এই বাজারে তো কাঁচা আম এখন সারা বছর পাওয়া যায়, তবে সব জায়গায় পাওয়া যায় না, তবু এখনও রয়েছে। তো সবাই নিশ্চয়ই বানিয়ে খেয়েছেন আম পোড়া শরবত। তো আমি এই যে আমার ছোট ছেলে তো মোবাইলে দেখেছে, আর আমি বলছিলাম যখন গাছে আমগুলো অনেক হয়েছিল যে আম পোড়া শরবত করব, তো তখন আর করা হয়নি। তার মধ্যে ওর শরীরটাও খারাপ হয়েছিল, তার জন্য ওকে শরবত আম পুড়ে শরবত করে দিইনি। তো বন্ধুরা দেখুন, আমটা পুড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। তো এই কালো পোশাকটা আমি খুলে দেব, ভালো করে ছালগুলো ছাড়িয়ে ফেলে দেব। আর হচ্ছে দিয়ে ওই যে কী দিয়ে শরবত করব সেটা আমি নিয়েছি। তো এই যে পুরো ছাল ছাড়িয়ে নিয়েছি, কালোগুলো যে পুড়ে গিয়েছিলো। তো দিয়ে এবার ভালো করে এটা জল দিয়ে ভালো করে চটকে নেব শাঁসটাকে। তো আমার ছোটো ছেলে বলছে, মা যেন না ওই কোনো শাঁস থাকে। আমি বলছি না থাকলে ওইটাকে চিবিয়ে খেতে হবে, তবে তো একটা ভালোই স্বাদ পাওয়া যাবে। বলছে না না, ওইটাকে তুমি আলাদা আমাকে মাখিয়ে দেবে, ওইটাকে আলাদা খাবো, আর তুমি ওই আমের জুসটাকে ছেঁকে নিয়ে সেটাকে দিয়েই শরবত করে দাও। যেমন হচ্ছে লেবুর শরবতটা লেবুর রস দিয়ে হয়, এটা হচ্ছে আমের জুস দিয়ে আম পোড়া পোড়া আমের জুস দিয়ে হচ্ছে শরবতটা হবে। আমি বলে ভালো। তো আমি ভালো করে ওই যে এটাকে দলে চটকে একদম ওই যে টকটাকে বের করে নেব।
তো আম বেশি টক নেই, আম তো মানে আধা পাকা হয়ে গেছে। তো যাই হোক, ছেলে যখন বায়না করেছে একবার খেয়েই দেখি, কোনো দিন আম পোড়া শরবত খাইনি, তো আমিও একটু খেয়ে দেখব, এটাই ভাবছি। তো বন্ধুরা, বলবো কি, আম চটকাতে চটকাতে আমার জিভের জল যে কতবার আসছে আর শুধু ঢোক গিলছি। তো যে কোনো মানুষের, বিশেষ করে মেয়েদের তো টক দেখলে জিভে জল আসে প্রচুর। সে যে কোনো টক হোক, আচার হোক দেখলে। আরও যদি ছোট ছোট মেয়েরা হয়, তাদের তো খুবই ইচ্ছে হয়, যারা টক খেতে ভালোবাসে। যাই হোক, আমি বলছি জিভের জলকে আমাকে ধরে রাখতে হবে, কারণ আমার এই শরবত খেয়ে আবার সহ্য হবে না। আমি তো হোমিওপ্যাথি ওষুধ খাই, আবার কোথায় কি হয়ে যাবে বাবা, ভয় রয়েছে। তো যাই হোক, আমি ওই যে লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর বিট লবণ দেব, আর হচ্ছে ওই জল জিরা একটু দিয়ে দেব। এই সব দিয়ে ওদের আমি হচ্ছে শরবতটা করে দেব। ওদের বলতে শুভ্র আমাদের ওই যে গুড্ডুকে ডাকছে, আমার এক দেওরের ছেলে, তো তাকে ডাকছে যে শঙ্কু বলছে যে গুড্ডু দাদা, তুমি আম পোড়া শরবত খেয়েছো কোনো দিন, খাবে আসো, মা এই রোদের সময় বানাচ্ছে। তা গুড্ডু গরমের মধ্যে কাজ করছে, তো তার এসে দাঁড়ানোর সময় নেই। তো সে বলে গেল যে শরবতটা তৈরি হোক, তারপরে আমি আসব। তো এখন শরবত প্রায় রেডি হয়ে গেছে। শঙ্কু ফ্রিজ থেকে বরফ বের করে নিয়ে আসতে গেছে, তো এই বরফ দিয়ে দেওয়া হবে। এই বরফ দিয়ে দিলে শরবতটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, আর এই গরমের সময় তো খুব সুন্দর লাগবে। তো এই যে আমটা ছাঁকে নিয়েছি, বাকি যেটা রয়েছে সেইটাকে শুভ্র বলছে এইটাকে আমাকে ওই লবণ চিনি জিরে গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে আমাকে মাখিয়ে দাও, ওটা খাবো আলাদা, ওটার টেস্টও আলাদা। আর এই শরবত কচি মুখে তো মানে তাদের ছোটো বাচ্চা, মানে এই ছোটো বাচ্চাদের মুখে তো টকটা খুব ভালো লাগে। আমি যে ঠিক আছে, করে দিচ্ছি। তো এই যে ভালো করে সমস্ত রেডি হয়ে গেছে, আম মাখাও রেডি, মানে পোড়া আমের মাখা, আর এদিকে হচ্ছে আম পোড়া শরবত, দুটোই রেডি হয়ে গেছে। তো এবার দেখার পালা, মানে টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। তো আমি ভাবছি যে আমি 1 চামচ হলেও টেস্ট করে দেখব কেমন হয়েছে, এই নতুন জিনিস কেমন হয়েছে। এত সময় দিয়ে করলাম, 1 চামচ তো টেস্ট করে দেখি। 1 চামচ খেলে কিছু হবে না, এইরকম মনে মনে বলছি যে 1 চামচ খেলে কিছু হবে না বলে মুখে তুলে নিচ্ছি। খেয়ে তো দিব্যি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে পুরো গ্লাস খাই। আর না, ওদিকে ভয় রয়েছে মনের মধ্যে। তো তারপরে এই যে বেশি তো করিনি, ওই 2 গ্লাস করেছি, তো শুভ্র 1 গ্লাস নিল, আর ওই যে তার গুড্ডু দাদাকে 1 গ্লাস দিল। গুড্ডু প্রচুর ব্যস্ত, কাজ করছে এই গরমের মধ্যে, তার এই শরবতটা খুব ভালো লাগবে, তার বসে খাওয়ার সময় নেই, তো দাঁড়িয়ে খাচ্ছে। তো এদিকে শুভ্রও খাচ্ছে। তো বন্ধুরা, এই শরবত কারা কারা খেয়েছেন? শঙ্কু বলছে, মা এই আম পোড়া শরবত কেউ খেতে চাইলে, যারা কোনোদিন খায়নি, আমাদের বাড়িতে আসতে বলবে, একটা করে কাঁচা আম হাতে করে নিয়ে আসতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।